শুরুতেই ভারত বাংলাদেশ ঐতিহাসিক টেস্টের খবর। ম্যাচ ভেন্যু হায়দ্রাবাদে পৌঁছানোর পর তিনি অনুশীলনে নেমেছে টিম বাংলাদেশ। যোগ দিয়েছেন স্কোয়াডের সব ক্রিকেটার। দীর্ঘ বিমান ভ্রমণ শেষে গতকাল সন্ধ্যায় হায়দ্রাবাদে পৌঁছায় টিম বাংলাদেশ। দুপুরে জুমার নামাজ আদায়ের পর রাজীব গান্ধী স্টেডিয়ামে অনুশীলনে নামেন ক্রিকেটাররা। ছিলেন কোচিং স্টাফের সদস্যরা। হালকা ওয়ার্ম আপের মধ্য দিয়ে শুরু হয় প্রথম সেশন। এরপর ব্যাট বলের অনুশীলনে নেমেছেন ক্রিকেটাররা। সফরের আগে সিনিয়র ক্রিকেটারদের ইনজুরি নিয়ে শঙ্কা থাকলেও আপাতত কেটে গেছে সেই চিন্তা। 9 ফেব্রুয়ারি একমাত্র টেস্টে মুখোমুখি হবে ভারত বাংলাদেশ। দর্শক, হায়দ্রাবাদের রাজীব গান্ধী স্টেডিয়ামে এই মুহূর্তে আছেন সহকর্মী ইভান ইকরাম, তিনি আমাদের সাথে যোগ দিচ্ছেন। ইভান, বাংলাদেশ হায়দ্রাবাদে পৌঁছানোর পর প্রথম অনুশীলনে নেমেছে। দলের আসলে বডি ল্যাঙ্গুয়েজ কেমন দেখছেন এবং এখন পর্যন্ত কোনো সংবাদ আছে কিনা দলের ইনজুরি কিংবা হচ্ছে অন্যান্য কোনো ক্ষেত্রের সংবাদ আপনার কাছে আছে কিনা? রিয়া স্যার, যেটা বলছিলেন আসলে বডি ল্যাঙ্গুয়েজ, এই বিষয়টা নিয়ে আসলে যে কোনো টুর্নামেন্ট বা সিরিজের আগে সবচেয়ে বেশি কথা হয়। ইতিবাচক আমরা সবসময় দেখে থাকি, এবারও সেরকমটাই দেখছি এবং বেশ উৎফুল্ল দেখাচ্ছে বাংলাদেশ দলকে। যেটা মনে করা হচ্ছিল যে নিউজিল্যান্ডের যে পারফরমেন্স ছিল খানিকটা হতাশা জায়গা নিয়ে তো বটেই, কারণ শতভাগ হার নিয়ে বাংলাদেশ নিউজিল্যান্ড থেকে ফিরেছিল। সেখান থেকে বেরিয়ে এসে বাংলাদেশ দল এখন অনেকটাই উজ্জীবিত মনে হচ্ছে এবং অনুশীলনের শুরুতে আমরা যেটা দেখলাম যে খানিকটা ওয়ার্ম আপ চললো এবং বেশ খোশ মেজাজেই খানিকক্ষণ ফুটবল খেলেন বাংলাদেশ দলের ক্রিকেটাররা এবং একই সাথে কোচিং স্টাফের সদস্যদেরকেও দেখা গেল। এখন এই মুহূর্তে আসলে ব্যাট বলের অনুশীলনের পাশাপাশি চলছে ফিল্ডিং অনুশীলন, বিশেষ করে ক্রিকেটারদেরকে নিয়ে কোচরা ফিল্ডিং এর নতুন ধরনের কিছু অনুশীলন আসলে করাচ্ছেন আমরা দেখছি এবং বেশ মনোযোগী দেখা যাচ্ছে। আমার ঠিক সামনেই এই মুহূর্তে অনুশীলন করছেন সাকিব আল হাসান রয়েছেন, শুভাশিস রায় রয়েছেন, মেহেদী হাসান মিরাজ রয়েছেন। সবাইকে দেখছি এবং বেশ উৎফুল্ল, বেশ ইতিবাচক তাদের মনোভাব। প্রথম দিনের অনুশীলন আসলে মাঠের সাথে বোঝাপড়ার চেষ্টা। একটা ইতিবাচক দিক আমরা বলতে পারি যে ভেন্যুতে টেস্ট ম্যাচটি হবে সেই ভেন্যুতেই তারা অনুশীলনের সুযোগ পাচ্ছেন এবং ম্যাচের আগের দিন পর্যন্ত তারা এই ভেন্যুতেই অনুশীলন করবেন। মাঝে একটি ম্যাচ রয়েছে জিমখানা গ্রাউন্ডে স্থানীয়, সেখানে তারা অনুশীলন করবেন না। পরের দিনটিতেও তারা এই হায়দ্রাবাদের রাজীব গান্ধী স্টেডিয়াম অনুশীলন করবেন। মাঠের সাথে চেনা জানা, পিচের সাথে চেনা জানা, সবকিছুই মোটামুটি তারা সেরে নিয়েছেন এর মধ্যে। রিয়াসাদ, ইভান, অসংখ্য ধন্যবাদ। ইভান ইকরাম জানাচ্ছিলেন হায়দ্রাবাদ থেকে। এদিকে নারীদের বিশ্বকাপ বাছাই খেলতে আজ শ্রীলঙ্কার উদ্দেশ্যে ঢাকা ছেড়েছে বাংলাদেশ দল। এর আগে মূল পর্বে খেলার লক্ষ্যের কথা জানিয়েছেন অধিনায়ক রুমানা আহমেদ। 7 ফেব্রুয়ারি পাপুয়া নিউগিনির বিপক্ষে ম্যাচ দিয়ে শুরু হবে বাংলাদেশের বিশ্বকাপ বাছাই পর্ব। প্রথম 5 দিনই খেলতে হবে গ্রুপের 4টি ম্যাচ। গ্রুপে আরও আছে পাকিস্তান, স্কটল্যান্ড ও সম্প্রতি দেশের মাটিতে সিরিজের প্রতিপক্ষ দক্ষিণ আফ্রিকা। তবে প্রতিপক্ষ চেনা হওয়ায় জয়ের ব্যাপারে আশা রাখছেন রুমানা আহমেদ। ব্যাটিং ফিল্ডিংয়ে আরও উন্নতির দাবি করেন বাংলাদেশ অধিনায়ক। আর কোচের প্রত্যাশা, প্রথমে ব্যাট করে 200-র বেশি রান করতে পারলে লক্ষ্য পূরণ সহজ হবে। আমরা 4টা টিমের বিপক্ষেই খেলবো এবং প্রত্যেকটা টিমই স্ট্রং। আমরা সবাইকে হারিয়ে সুপার 6-এ যেতে চাই। ব্যাটিং আসলে শেখার কোনো শেষ নাই। আগের তুলনায় আমরা অনেক ইমপ্রুভও করছি। তো আমাদের জাস্ট এখন শো করার অভাব। এখন আমরা চাচ্ছি যে আমাদের ব্যাটিং সাইডটা যত ইমপ্রুভ আছে আরো বেশি ফোকাস করার জন্য। I think you need to be scoring 200, at least 200.